সাকিব আল হাসান তো এখন প্র্যাকটিস করেন, মানে বাংলাদেশে প্র্যাকটিস না করে তিনি টেস্ট, মানে এর পরে যে সিরিজগুলো আছে সেগুলো কি সাকিব আল হাসান অ্যাভেলেবল থাকবে কিনা, এটা কি দেখতে বলা হবে ডিউরিং প্র্যাকটিস, মানে প্র্যাকটিস ফর বাংলাদেশ? আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকে, এটা আমি আমার ডিরেক্ট সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হচ্ছে সাকিব আল হাসানের ব্যাপারে, আমি কিন্তু একটাকে বলেছি। সো এটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করবো যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ, অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুটো টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু একটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এটা বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো, কিন্তু যেহেতু ছিল না সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কি আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা কোয়েশ্চেন কি আছে, চন্দ্রিকা হাতুর সিং এর ফিউচারটা, মানে আপনারা যদি এখন কোচ পান আসলে এইটা তো আজকে এই মুহূর্তে এখনই বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 days অর টক টু মাই কলিগস যারা আছে আমার সাথে, যারা ভাস্টলি এক্সপিরিয়েন্স কেকের লাইনে। কারণ একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরও 3-4টা শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবেল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কিনা, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করবো। প্রথম কথা আমি এটা বলতে পারি আপনাকে যে ক্রিকেট প্লেয়ারদের ব্যাপারে কিছু জিনিস ইন প্লেস করা হবে, কি করতে পারবে না, এইটা আমি আজকেই এখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি যে আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া করার চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। আপনি যদি বলে, আপনার যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা লোকাল খেলা, ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না, ওটার জন্য পারমিশনের জন্য কেউ আসবেন আপনার কাছে। পরিষ্কার যদি একটা আপনার লাইট দেওয়া থাকে যে ডুজ অ্যান্ড ডোন্টস, তাহলে কিন্তু সুবিধা হবে। এটা আমরা চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার জন্য। এক্ষেত্রেও কিন্তু প্লেয়ারের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তামিম কি চিন্তা করছে, প্রথম তার সাথে কথা বলা দরকার। মানে এই সেদিন না ঘুরে, তামিম ইজ এ ভেরি সেন্সিবল ছেলে, অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ইউ হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 years, এটা আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না। ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কী করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আপনি আমার প্রেসিডেন্ট বলে যে অফ দ্য রেকর্ড আপনাকে জিজ্ঞেস করি, আমি কিন্তু দেখতে চাই 2 বছর আগে ক্রিকেট খেলি, আমি চাই আর কি। অ্যান্ড কী ফর্ম্যাটে খেলবে, আই থিঙ্ক 50 overs ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সনে হয়তো বা যেই এক্সর্শন বা যেই কষ্টটা, এটা হয়তো বা ওর বডি নিতে পারবে না, আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে, ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট 20 বছরের ছোটো হবে, ইফ নট মোর, মেবি কাছাকাছি। সো লিডারশিপ, হি ওয়াজ এ ফর্মার ক্যাপ্টেন, তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে। এসব ছেলে যত আসবে তারা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে, অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি। সো দেখি ওর সাথে কথা বলি ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কী, ওইভাবে আমরা এগিয়ে যেতে পারি। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তাতে 2টা সুবিধা, উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের এভ্যালুয়েশন হবে, ইফ সামওয়ান ইজ নট গুড ইনাফ উইল বি আউট অফ ইট, নেক্সট সেট আসবে। আপনি যদি ওকে ইনফ্লুয়েন্স করেন তাহলে সে 2টা কথা বলবো, আমি তো টিম বানাই না, কিন্তু সবাই মিলে বানাই, তো সবাই মিলে বানালে আমাকে তো অ্যাকাউন্টেবল করা যাবে না। সো আমি টিমটা যদি জিতে, সবার আগে প্লেয়ার আর ওই সিলেকশন কমিটি সাধুবাদ পাবে, তার পিছনে আমি দাঁড়াবো যে আমি তাদের কাজ করার সুযোগ তৈরি করে দিছি। এটা হলে কি আমার দিক থেকে তাকে যতটুকু। আপনি জানেন আমাদের যে চেয়ারম্যান আছেন সিলেকশন কমিটির, সে অভিজ্ঞ একজন লোক, সে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। তবে একটা কোশ্চেন আমি করবো যে আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার, সে কিন্তু লঙ্গার ভার্সনে খুব ভালো খেলতে পারে, এরকম ধরনের সাজেশন থাকবে। আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে। তার কারণটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি অবভিয়াস করবো না কোনো দিন, আপনি মনে রাখবেন এটা, বিকজ
অবভিয়াস করলে খারাপ করলে দায়টা আমার কাছে আসবে। আমার কাছে মনে হচ্ছে এটা লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে উইথ হিস টপ স্পিন আর্ম বলের সাথে টার্ন করাতে পেরেছে বল, যেটা হলে যে ক্যান বি লিথাল উইথ দিস গাইজ ওভার 6 feet। আমি তো সামনে থেকে দেখি না এখন আমি। সো আমার কাছে মনে হয় যে ইদার ও টেস্ট ম্যাচে নাইলে HP, আমি জানি না এই টিমে খেলতে গেছে কিনা আমি জানি না মাহবুব ভাই, আমার মনে হয় যে কোনো একটা লেভেলে লেগ স্পিনে অনেক বল করতে হয়, আমি জানি না। হ্যাঁ, HP ওয়ানডে টিমে আছে, আমার মনে হয় হি শুড প্লে। বাট এই ধরনের জিনিস দিস আর অল সাজেশন, বাট আই উইল নেভার মেক ইট অবভিয়াস দ্যাট এই হি হ্যাজ টু বি দেয়ার বিকজ ইটস সিলেক্টার্স জব। আচ্ছা, এক্স ক্যাপ্টেনটা আপনি বলেছেন যে তারা হয় কাজ করতে পারেন নাই বা কাজ ঠিক মতো করেন নাই। আমাদের মনে হয় আমি যে এক্স ক্যাপ্টেনদের চিনি, আকরাম খান, ওই আমাদের খালেদ মাহমুদ, নাইমুর রহমান তো এখন নাই আমাদের মাঝে, আমার মনে হয় এদের চিন্তা ভালো আছে এবং কতটুকু কাজ করতে পেরেছে এটা কিন্তু আমাদের ইভ্যালুয়েট করা দরকার। তাদের যদি ঠিকমতো জায়গায় দায়িত্ব দেওয়া হয়, ওই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এটা নো ম্যাটার হোয়াট, আকরাম খান, নাইমুর রহমান বা সবাইকে তার বলতে হবে এই কাজটা দেওয়া হয়েছে, তুমি কতটুকু ভালো করে পারফর্ম করেছো। আমার বড় ভাই হলে বড় ভালো করে বলবো, ছোটো হলে বলবো ঠিক মতো হয় নাই, এটা এভাবে করা দরকার। আমার কাজটা থাকবে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সব কিছু আমি ইনভলভ হতে পারবো না, এটা খুব স্বাভাবিক, বিকজ তাহলে এত বড় বোর্ড দিয়ে আমার লাভটা কি। তবে হ্যাঁ, ওই অ্যাকাউন্টেবল অ্যান্ড আমার তদারকির জায়গাটা তো খুব ইম্পর্টেন্ট হয়। আমি জায়গায় কাজ দিলাম, কাজটা পেলাম না, তারপরে স্টেপটা কি আমার, এইটা খুব গুরুত্বপূর্ণ। সো তাতে করে কিন্তু আমি বুঝাই দিব যে দিস ইজ ইউর কমিটি অ্যান্ড দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ। ইফ ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি দেন প্রবাবলি আই নিড টু চেঞ্জ ইউ, অর আপনি ভালো কাজ করছেন, এটা আপনি অ্যাকাউন্টেবল হইতে হবে। এইটাই আর কি আমার চেষ্টা, ইচ্ছা।